তে করছে হুজুর একটা বুদ্ধি আছে মোহরানা আদায় করার। কি করছে? আমাদের গাঁৱত হালখাতা করবে চাচ্ছি। কোথায় টিলার দিয়ে হাল বলে বাকি আদার জন্য হালখাতা করে, দোকানদার সার বাকি দিয়েছে হালখাতা করে, ওষুধের দোকানদার হালখাতা করে, কাপড়ের দোকানদার হালখাতা করে। তো এইবার মেয়েরা হালখাতা করবি, স্বামীক দাওয়াত দিবি, দেওয়ারা কবি তুই যদি হালখাতা শোধ করিস তাহলে তোর বাড়ির যাবো। তুই মরদি পারে উইরে কথা কর। এখন কিছু কিছু স্বামী এই বক্তৃতা শুনে মনে মনে করছে এই হুজুরটা কি কাজে আবেদন দিবে। আচ্ছা হয় না, অনুরোধ করছি যতই ইবাদত করি মোহরানা পরিশোধ করিতেই করিতেই হবে। নম্বর বর্দায় বিয়ে করবে আসতো, আব্বাকে বলতো আব্বা 2 শতক জায়গা বেচে আমার পকেটত দাও, আমি বিয়ে করবে না, মেয়ে মানুষের ধারি খাবার পারবো না। এই কথা কর। তাহলে বিয়ার ফরজ হলো 2টা, 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর হলো ইজাব কবুল। ওযুর ফরজ কয়টা? 4টে। জমজমের পানি 1 বন্দা দিলাম, মুখমণ্ডল ধুলেন, কুনি পর্যন্ত ধুলেন, হাতের মাথা মাসেও করলেন, 2 পায়ের টাকনু পর্যন্ত যদি না ধন মসজিদে নববীর নামাজ পড়লে নামাজ হবে? কেন হলো না? ওযুই হয়নি। তাহলে 3 ফরজের 1 ফরজ আদায় করলে যদি ওযু না হয়, তাহলে 2 ফরজের 1 ফরজ আদায় না করলে বিয়ে হয়? কতক্ষণ? তাহলে বিয়ার ফরজ 2টা, তারই 1 নম্বর মেইন ফরজ হলো মোহরানা। যে মেয়েটা বাকি দিল, যে মেয়ের বাপটা বাঁচে আছে তাই তো বাকি দিল। ওই মেয়ের বাপ যদি আপনাকে গুয়াহাটি আছে না, গুয়াহাটি কোথায়? এই তো ধাপের হাট সামনে। এই ধাপের হাটে কুরবানির দিনে কুরবানির আগের হাটে নিয়ে গেছে গরু। এই মেয়ের বাপ গরু যাই কিনবি তাই দাম মিটাছে 1.5 লাখ। ছাপানের পর 50,000 গরু আলাক দিয়ে করছে চাচা 50 দিলাম, আর 1 লাখ টাকা যখন ইচ্ছে আমার বাড়ির থেকে নিয়ে আসবেন। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে? একটা ভেড়ার খাসি, বকরির খাসি কেবার দিবি? তাহলে ওই মেয়ের বাপ এত বড় বাটপার, তুই একটা গরু বাকি দিল না, ভেড়ার খাসি বাকি দিল না, ছাগলের খাসি বাকি দিল না। তুই আমার একটা মেয়ে 18 বছর তুই পারলু জান্নাতি নিয়ামত। এই কতক্ষণ টাকা জান্নাতি নিয়ামত জানে কেন? আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বেহেশত তৈরি করে রুহু দিয়ে রাখলেন, আদম আলাইহিস সালাম খালি পল্টে ইকাত উকাত। আল্লাহ বুঝা পারছে এর শান্তি নেই। কতক্ষণ? বিয়ে করার পর 15 দিন আপনার স্ত্রী যদি বাপের বাড়ি যা থাকে ক্যাঙ্কা হয়। 2টা আনা চর মারিছেন, চলে গেছে খেপে। দিনে 6 বার করে বেটাক দেয় ফোন করে বা তোর মা ওখানে আসবে করে না। তখন ওই স্ত্রী ফোন ধরেছে, বেটার সাথে কথা করছে, তো করছে মা আব্বা আসবে করছে, আয় করছে তোর উঠে যাবো না। মারলো কে তোর বাপ? কতক্ষণ? ওই জান্নাতের ভেতর অর্থে বেশি হতো আদম আলাইহিস সালামের। আমাকে 2.5 হাতে মানুষ, আদম আলাইহিস সালামের 60 হাত বডি, 60 জিরান, 60 হাত বডির একটা মানুষ শুয়ে আছে, কিন্তু সুখ নাই, ইদিক উদিক ঘুরিচ্ছে। কি অস্ত্র দিয়ে তাক বানাছে? আপনাকেও কোনো ওই অস্ত্র দিয়েছে? কতক্ষণ? আল্লাহ বুঝা পারল না? বুঝা পারছি। তখন পাঁচরতে একটা হাড্ডি লিয়া কাক বানালো? হাওয়া আলাইহিস সালামকে বানালো। হাওয়া আলাইহিস সালাম বাইনে একবার পাঁচরতি শুয়ে থাকে, চেতন পায়, দেখে কি মহিলা সুন্দরী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন সুন্দরী মহিলা, তার মধ্যে 1 নম্বর হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। কতক্ষণ? যখনই দেখে যে কি যে মনের চাহিদার সাথে মিলে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু হাত বাড়াবে, আল্লাহ জিবরাইল পায়, জিবরাইল দা ছন্দ, হাত দেওয়া হবে না। আদম কষে আদম আলাইহিস সালাম বলছে আপনি হাত দেবেন না, স্পর্শ করবেন না। কেন? কয় এটা হালাল করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করার লাগবে।
আমার এই বিয়ে পড়াতে কি করা লাগবে? কোথায় মোহরানা দেওয়া লাগবে। আমি দুনিয়াতে কেন না, আমার জান্নাতের টাকা নেই, পয়সা নেই, ফলমূল খায় আছি, টাকা পাবো কোনটি? কোথায় তোমার কাছে মাল আছে কি? তুমি শেষ নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ো, তাহলে তোমার মোহরানা পরিশোধ। তো এখন এসে দুনিয়াতে আছে আমাকে নবীর শরীয়ত বাজিছে, আর দরুদ পড়লে মোহরানা শোধ হবে না। মানে না, হয় গরু দেওয়া লাগবে, না সোনার জিনিস, না হয় জমি, না হয় টাকা দিয়ে মোহরানা বাকিলা পরিশোধ করা লাগবে। এখন এই মোহরানা পরিশোধ না করে মেয়ের বাপ বিয়ে দিল বাকি, 72 বছর বয়সে স্বামী মরছে। আমাকে যখন জানাজা করি তখন কয়, হুজুর দেখেন তো মোহরানার পরিশোধ ওনার স্ত্রী মাফ করছে নাকি। মরার জানাজার সময় তা কইলে কয়, কে চাচি মাফ করছেন? তুই জ্যাঙ্কা ব্যবহার করছে, উনকে মাপ দিছি। কি না, সম্পদের বিনিময়ে মোহরানা শোধ করা লাগবে, তাহলে আপনি আর রসুলের স্বামীর যোগ্যতা এক হয়ে যাবে। আমার রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা খালি দাড়ি টুপি জুব্বার সুন্নত মানিচ্ছি, বিয়ের যে সুন্নত ফরজ যে মোহরানা দেওয়া তাও মানি না। ওটা রসুল বলছেন যে মোহরানা পরিশোধ না করে কবরে যাবে, হাসরের ময়দানে জানাকারের কাতারে উঠতে হবে। আমাদের এখনো তাদের মোহরানা বাকি আছে, আমরা পরিশোধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে এই জয়পুরহাটের কালাই থানার ওই আপনার পুনুটের দক্ষিণে একটা মাহফিল করলাম এইবার। এই মোহরানার বক্তৃতা করবেন লাগে লাল চাদর গাতে এক যুবক করছে, হুজুর আমাকে গ্রামের তো বহু মোহরানা বাকি আছে। তুমি কেমনি জানলে? করছে না, আপনার যে ভাব, আমরা বহু বিয়ে খাচ্ছি, শোধই করে না। তে করছে, হুজুর একটা বুদ্ধি আছে মোহরানা আদায় করার। কি? করছে, আমাদের গাঁৱত হালখাতা করবে চাচ্ছি। কোথায় টিলার দিয়ে হাল বলে বাকি আদার জন্য হালখাতা করে, দোকানদার সার বাকি দিয়েছে হালখাতা করে, ওষুধের দোকানদার হালখাতা করে, কাপড়ের দোকানদার হালখাতা করে। তো এইবার মেয়েরা হালখাতা করবি, স্বামীক দাওয়াত দিবি, দেওয়ারা কবি তুই যদি হালখাতা শোধ করিস তাহলে তোর বাড়ির যাবো। মরদি মারে উইরে কথা কর। এখন কিছু কিছু স্বামী এই বক্তৃতা শুনে মনে মনে করতে, এই হুজুরটা কি কাজে আবেদে দিবে? আচ্ছা হয় না, অনুরোধ করছি যতই ইবাদত করি মোহরানা পরিশোধ করিতেই করিতেই হবে। বেজার হলেন? আল্লাহর নবী ছিলেন সেই সেই স্বামী। আল্লাহু আকবার। উনি একটা মসজিদের ইমাম ছিলেন, সেই মসজিদে উনি 10 বছর ইমামতি করছেন। 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। কি ইমাম রে? ইমাম সরকার, ইমাম সেনাপতি, ইমাম রসুল, ইমাম যোদ্ধা, ইমাম নবী। যেখান থেকে হেঁটে হেঁটে উনি খুতবা দিয়েছেন মসজিদে নববীতে। এই 22 ফিট রাস্তা 11 ফিট প্রশস্ত। যারা হজ করে এসেছেন তারা দেখেছেন এই রাস্তাকে নবী, একজন রসুল, একজন সরকার হেঁটে আসার কারণে এই রাস্তাটা আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে, এই জন্য জায়গা হচ্ছে জান্নাত। আর আমাদের দেশে সরকার হেঁটে গেলে কুত্তো শুয়ে থাকি। হাসেন কে? হাসেন কে? হে কত কোন টাকা? সরকার যদি ইমামতি করে তবে গা জান্নাত হবে। আমাদের দেশে আল্লাহ দিলে আমরা এবার বাঁচে গেছি। একজন চলে গেছে, আর আমাদের এক যোগ্য 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোন আলিমের হাতে একবারও হ্যান্ডকাপ পরায় না, কোন আক্রোশ দিয়ে কথা বলে নাই। তার সময়ে ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা, আর এখন হচ্ছে 1350। কোন পাগল কয় রে? 1050 টাকা কি লাগিয়েছে ওই 1 বস্তা সারত বেশি খরচ। এগুলা সব ঘুটি উগ্রামো আমরা পাচু কি তোরা ধান্দা। এবার বাংলাদেশের মুসলমান এই ধান্দার গেরো উগ্রাবি এবার।
কতক্ষণ এই বাংলাদেশে ন্যায় ইনসাফ ইসলাম বিজয় হবে? কারা কারা চান দু হাত তুলে লাগে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম, আলমপুরের মুসলিম, শিবপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। বদরের যুদ্ধের মতো আমাদেরকে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি এই বাংলাদেশে দিনের ভোট রাত্রে দিয়েছে। আর যেন এই দুঃসাহস কেউ না করো। ওটি আলো দিবার তোমার তোমার কোথায় যে কানি দিবার দিকে ঢুকতেছ, ওই মুখের মানুষ কে ঢুকতেছ তুমি? হ্যাঁ না, ওটি দেওয়া লিখবে, এটি দেওয়া লিখবি। কাল সকালে আলো সেট করিস। এর যত মাইকাল আছে এর করলে আমি একদিন ট্রেনিং দেওয়ামো। আর এ দেশে ইসলাম যদি কায়েম হয়, এই সমস্ত এমপি যত হবি, যে দলেরই হবি, সেই দলের এমপি করে দাওয়াত দিয়া 2 দিন আমার বাড়ি গরু দিয়ে গোস্ত দেখিলে ওর আগে কোরআন শুনাবো। এই 2 কানির 2টা 350 পাওয়ারের বল 500 টাকা করে দাম, 2টা দিলে গোটা দিন হয়ে যাবে। ফকিন্নির বাড়ি তো রড বাল্ব নাই। হ্যাঁ কত টাকা? এগুলা খালি গুনতারে 20 টাকা করে ভাড়া লেছে, কিন্তু আলো নাই। ওই বলের দশা আর বাংলাদেশের ইমানদারের দশা এক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী খেতলাল উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব শিবপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে আবু বক্করের মতো ঈমান দিয়ে দিক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব এস.এম. রাশিদুল আলম সবুজ ভাই, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জয়পুরহাট 2 আসন, কালাই, খেতলাল, আক্কেলপুর ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের ঝান্ডাবাহী পতাকা নিয়ে সংসদে গিয়া ইসলাম কোরআন নিপীড়িত মেহনতি মানুষের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সমন্বয়কারী জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা। জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা। আল্লাহ 2 ভাইকে বদর এবং উহুদের সেনাপতির মতো যোগ্যতা দান করে আগামী নির্বাচনে এই জেলায় থেকে ইসলামের পতাকা ঢাকায় পাঠানোর তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম, BA অনার্স, MA ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহকারী অধ্যাপক
ফুল দিঘিহাট চশমায়ে উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেক মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক মোলামগাড়ি ইবতেদায়ী মাদ্রাসা কালাই জয়পুরহাট। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকেই দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। খুব ভালো লাগলো, এখানে বিএনপির অনেকগুলি নেতা আছে। প্রথম সারির নেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা, সহ সভাপতি আলমপুর ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সভাপতি 3 নম্বর ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ শাহ আলম নান্টু ভাই, সেক্রেটারি 3 নম্বর ওয়ার্ড বিএনপি। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের মাহফিলে উপস্থিত সরকারি প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সম্মানিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত যে সমস্ত গ্রাম্য পুলিশ আছেন ওনারা, এরপরে এনএসআই, ডিএসবি, ডিজিএফআই সহ সাংবাদিক বন্ধুগণ এবং পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আপনারা একটু সামনে না আগে বের পারবেন, পেছনে জায়গা নাই ভাই, মানুষ দাঁড়িয়ে আছে। বেশি নয়, 9 ইঞ্চি খালি আগে আসেন, 9 ইঞ্চি ইনশাল্লাহ আপনারা জায়গা করে দেবেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতের জায়গা দিয়ে দিবে। ধরে কোন আমি আমাকে এলাকার সভা হয়, বুঝছেন, একটা করে সভা 10 জন 12 জন করে মানুষ নাই। তো আমার এলাকাতে আমাকে দাওয়াত দেওয়ার টাইম পায় না, ওরা টাইম পায় না। তো ওই এলাকার লোককে আমি করছি যে বাস ভাড়া করে আমি ভাড়া দেবো, আমার সাথে সবার যাচ্ছ লোক কাক কয় না দেখে আয়। সেই দিন আমার সাথে 2-3 জন নিয়ে যাচ্ছি, এবার তোমরা না ভালো করে ছবি তুলো। কতক্ষণ টাকা মানুষ যে এখন চেতে গেছে কোরআনের পক্ষে, শীত টিট মানিচ্ছে না, হুমকি ধামকি মানিচ্ছে না। কতক্ষণ টাকা আমাকে সেদিন একজন ফোন করে করছে, হুজুর পুলিশটাই অনুমতি দেয়নি, সভা হবে না। মানে ওর থেকে অনুমতি লাগবে গা? এই 2018 সালে দিনের পর রাতের দেশে ওর ক্ষেত্রে আমাকে তো অনুমতি দিয়েছিল। কতক্ষণ টাকা 14টা মামলা 15টা মামলা জেলখানা বছরের পর বছর থাকিছি, আমাকে তো অনুমতি আমাকে জেলে ঢুকাইনি। কতক্ষণ টাকা কিসের অনুমতি? আবার ভোটের 3 দিন আগে সভা বন্ধ করিস, এর আগে সভা বন্ধ করলে মোট বক্তা আন্দোলন করবো আমরা। ফাজলামো নাকি? মানুষ 16 বছরের সভা করে পারেনি, মাদ্রাসা অচল, মাদ্রাসা সভা অচল। এই যে ইবতেদায়ী মাদ্রাসা কি মঞ্জুর হতা? এর 4টে প্রিন্সিপাল সুপার মরে গেছে, জীবনে বিল পায়নি। এই মাদ্রাসা কিরকম মঞ্জুর হবে না? কোনটাকে কত কর পয়লা চান্সে হবে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় দিতে পারেন, এখানে আগে ইবতেদায়ী মাদ্রাসা পাইকারি দারে সরকারি করা হবে। যতদিন থেকে মাদ্রাসা হয়ে আছে ততদিনের বেতন আমরা দমর করব। মিয়া মানুষ প্রাইমারি চাকরি করছে, 43,000 টাকা বেতন পায় ম্যাট্রিক পাস করে, আর ওই মিয়ার বাপের তাই বিয়ে পড়াছে, তাই আজও বিল পেল না। কি বাটাম ফাটার হবে একটা ডিসির পাশে কোনদিন চকিদারও নামাজ পড়েনি একজন, হ্যাঁ পড়ছে। অথচ ওই ডিসির বিয়ে পড়াছে মসজিদের ইমাম।
টিউনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। এই তিনজন যদি সরকারক বলতো যে স্যার আমাদের বাপের বিয়ে পড়াছে যে হুজুররা, তারপরে আমরা জন্ম নিছি, আমরা বেতন পাচ্ছি 1,90,000 1 লাখ, আমরা আপনাদেরকে বলছি যারা আমার বাপের বিয়ে পড়াছে এর ক্ষেত্রে বেতন মাত্র 500 টাকা। 500 টাকার ইমাম দিয়ে বিয়ে পড়ে নিয়ে ওরই সোল পাচ্ছে 1.5 লাখ টাকা মাস। ওই ডিসি এমপি আর ওই টিউনো যদি বলতো সরকারক যে ওর ক্ষেত্রে বেতন না দিলে তোমাকে কোনো কাজ আমরা করবো না, সরকার বেতন দিতে বাধ্য। হ্যাঁ কতক্ষণ এই কথা আমি কইলে কয় যুক্তিবাদী রাজনীতি করছে। তো যুক্তিবাদী রাজনীতি করা কি হারাম? তোরা যে 54 বছর ধরে করছিস, তোকে মানা করছি, তোরা আরো কর, আরো কর। আমাকে কেন একবার করবে দেই, আমরা বাংলাদেশ লেখা নেবো না, কট নেবো না, খালি 5 বছর জন্য পথ তুললেমো, দেখার পর যদি খারাপ হয় আর যেমনে ভোটার দাঁড়াবো না। কি একবারই ক্যানভাস হচ্ছে, এরপরে দ্বিতীয়বার ক্যানভাস হবে না। আপনারা দেখেছেন জামাতের 2টা মন্ত্রী ছিল, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। 3টা মন্ত্রণালয় চালাচ্ছে, সমাজ কল্যাণ, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী। 3টা মন্ত্রণালয় 2টা এমপি চালাচ্ছে, মন্ত্রী চালাচ্ছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফখরুদ্দিন 1 টাকার দুর্নীতি ধরবার পারেনি। আলহামদুলিল্লাহ। ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা জানে এরকম যদি বাঁচে তুই, তাহলে আরো 10 জন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে। কেন আমরা আছি বাংলাদেশত, তুই আছো ভারতত, তোরা তো ভাবনা কা। আমি বিয়ে করছি, আমি বোক ভাত দেবো, তোর কথা শুনে বোক শাড়ি কিনে দেবো। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে, সব টাকা শেষ, আগামীর দিন দাঁড়িপাল্লার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে দেখছেন, এটা কি কিতাব? আল্লাহর কিতাব, সূরা আল মায়দা। সূরা আল মায়দার 8 নম্বর আয়াত। আপনারা সূরা মায়দার নাম শুনছেন? সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি, ইমরান মায়দা সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আচ্ছা আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কার কথা?
কোরআন শরীফ বার করে বক্তৃতা না করলে ওরা মনে করে ইবানে বানে করছে। হ্যাঁ, কথা কোন টাকা? কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ অন্তর্নিহিত কথাগুলি পূর্ণ খবর রাখেন। তোমাদের অন্তরে যা হয়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইহার প্রতি উদ্যত না করে। তোমরা ন্যায় বিচার করো, ইহা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? বিশেষ সম্প্রদায় ছিল আবু জাহেল, বিশেষ সম্প্রদায় ছিল লাহাব, বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা, উতবা, সাইবা। জোরে বলুন ঠিক কিনা? এখানে বলা হয়েছে শানানু কওমিন, বিশেষ সম্প্রদায়। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা বিশেষ সম্প্রদায় হবে, তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে, ন্যায় জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। আমার আল্লাহ বলছেন, তোমরা যারা ন্যায় বিচারের পক্ষে কাজ করছো, তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, আল্লাহকে ওই বান্দারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ন্যায় কায়েম করতে হবে, এটা কার হুকুম? তাহলে এই কাজ করে কি আমরা অপরাধী? সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়ি যা কোরআনের তরজমা কিনা পড়বেন, একটা ওয়ার্ড যদি ভুল হয়, মন গড়া অর্থ হয়, আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না। আল্লাহর কাম করবেন লেগে আমাকে করছে রাজাকার, জঙ্গি কে মানে? এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে, চাপায়ে, কুড়িগ্রামে বলেছি, আমরা সব বিয়ে পড়ান বন্ধ করব। তোর বউ পাশ কেমনি দেখি তো। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি। দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি। দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার 48 বছর ইমামতির বয়স। আজকে 40 বছর আগে বিয়ে পড়াছি একজনের, ওরই আবার 16 হচ্ছে, তাই এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন আমি রাস্তার থেকে ধুলে নিয়ে লাকড় দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না, পুরো বউ পাশে করে সেটাই দেখিত। কতক্ষণ হাসিন কে? দুঃখ লাগে। আমরা আমাদের বাপের কথা বলি না, দাদার কথা বলি না, আল্লাহর আইনের কথা বলি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতায় দেব কোরআনকে। যাই ক্ষমতা যাবে তাই কোরআন দিয়ে দেশ চালাও। হ্যাঁ, কথা ঠিক কিনা? যাই ক্ষমতা দে, বিএনপি যাক ক্ষমতা, আমার আপত্তি নেই। জাতীয় পার্টি যাক, ধ্বজভঙ্গ দল, ওরা যাক। আমরা বাংলাদেশে যদি জামাত বিএনপি এক থাকি, এমন কোন বাপের বেটা নাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর ক্ষমতায় যায়। কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ ছিল, তার নাম হলো খালেদা জিয়া। কি আমরা দোয়া করি, আমি 24 দিন পর্যন্ত দোয়া করি, আল্লাহ আল্লাহ তুই বাঁচে তো। আল্লাহ, যে মানুষটার সময় 300 টাকা বস্তা সার পানো 50 কেজি, সেই সার আজ 1350। আল্লাহ, কৃষকেরা আলু লাগাবে, সার নাই, তিউনিসিয়া নেই, মরক্কো, মিশর দিয়ে ফসফেট দিয়ে আবাদ করা লাগিচ্ছে, ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায়। আমি মাটি রাখ দেওয়া হলো দিন লেপে থুছি, এখন পর্যন্ত আছে বুলুর রাঙার সার অঙ্ক হবে কেরা। তাহলে বলুন তো, আমরা কি রসুলের মতো স্বামী হতে পেরেছি?
কেউ যদি দুটা বিয়া করে ওই মনে মনে রাত্রে কয় কাল কচুর সাথে গলার দড়িতে মরে যাবো। বউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়। কিন্তু আল্লাহ রসুল একদিন স্ত্রীদেরকে নিয়ে বসে গল্প করছেন। হঠাৎ করে একজন স্ত্রী বলছেন, হুজুর আপনি কোন স্ত্রী বেশি ভালোবাসেন না, নাম কত? রসুল বলছেন যে আমি কাকে ভালোবাসি আজকে বলতে পারবো না, আগামীকাল বলবো। আল্লাহু আকবার। তখন সবাই চলে গেছে যার যার ঘরে। সূর্য ডোবার পর এশার নামাজ পড়ে রসুল্লাহ একটা বাটিত করে কতকগুলি খুরমা খেজুর নেছে, নিয়ে এক এক স্ত্রী ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকে ঢুকে দুটা করে খুরমা স্ত্রী হাতত দিয়ে বলিছে, এই যে তোমাকে যে দুটা দিলাম কাকুদান কও না, কাকুদান বলো না। তখন এইভাবে প্রত্যেকটা স্ত্রীর হাতে দুটা করে খুরমা রসুল্লাহ দিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। দেওয়ার পর রাত্রে ঘুম পাড়ছেন। সকালবেলা উঠে ওনার স্ত্রীরা রসুলকে বলছেন যে হুজুর আজ তো বলবে তাদের কাক বেশি ভালোবাসেন, এনার নামটা করলে জীবন শান্তি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে আমি কাকে ভালোবেসেছি বা বাসি, আমি গত রাত্রে যাকে দুটো খুরমা দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। মূলত সবারই হাতত কয়টা দিয়েছে খুরমা, কিন্তু কাকু কবার মানা, সবাইকে কবার মানা করছে, কেউ জান তোমাকে খবর না জানে। এখন যাই দুটা পাশে ই মনে করছে তাহলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, সবুজ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। রসুলের স্ত্রীরা খুশি হয়ে গেছে যে আমার তো দুটো দেশে নবী, তাহলে আমাকে বেশি ভালোবাসে। সবাই খুশিতে বাগবাগ। আমাদের দেশে দুই বিয়ে করলে স্বামীর জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের কোমর বাঁকা হয়ে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা তো দুনিয়া সোজা ছিল, এখন বাঁকা কে? আল্লাহ তখন বলবে এর কি দুই তিনটে স্ত্রী ছিল, এরা সমান চোখে দেখেনি। বড় বউয়ের সোলপুরকে একটা জমি দেয়নি, ওই লিকের বউ মোটটা সম্পত্তি লেগে দিয়েছে, ওর বাটাম ফাটাবি। এইরকম স্বামী আছে না নাই? দাগে দাগে পড়ে গেছে বোধহয় না। আমরা এখনো আসল স্বামী হতে পারি নাই। আমাদের দেশে যারা ইমাম, যারা বিবাহ পড়ায়, আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই। আমরা বলি উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। মোল্লা উকিল চাপ দেয় করো। তাহলে এদেশের মা বোনেরা যারা আমাদের স্ত্রী হয়েছেন, এনারা কি নগদ বাকি বোঝে না? কথা কনে গা মূর্খ মানুষও নগদ বাকি বোঝে। তো ওই মেয়ের সামনে উকিল বলতেছে, মোল্লা বলতেছে 3 লাখ টাকা মোহরানা, 30,000 টাকা নগদ, 2,70,000 বাকি। তাহলে ওই মেয়েটা যদি বলতো না আমি বাকি কবুল কব না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কতক্ষণ? আজ আলমপুর ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি 10টা বড় এইভাবে ফিরে দিত,